প্রিয় দর্শক, আজ আমরা ঈদের দিন কোলাকুলি সম্পর্কে কিছু আলোচনা করব। কোলাকুলি এই শব্দটি আমরা যে ব্যবহার করি, এই প্রয়োগ শব্দটাই ভুল। তার কারণ এর মূলত কথা হলো মোয়ানাকা, মানে কাঁধে কাঁধ মিলানো, কাঁধের সাথে কাঁধ, বুকের সাথে বুক, ঘাড়ের সাথে ঘাড়, এটাকে বলা হয় মোয়ানাকা, আলিঙ্গন করা। দীর্ঘদিন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলে দীর্ঘদিন পরে তো কাঁধের সাথে কাঁধ, বুকের সাথে বুক মিলিয়ে মোয়ানাকা করা, আর এটাকে কোলাকুলি বলা হয়। কোলাকুলি শব্দটা ভুল, কারণ একজন আরেকজনকে কুলে নেওয়া, এটাকে বলা হয় কোলাকুলি। তো কোলাকুলি করে বড়রা একজন আরেকজনকে কিভাবে কুলে নেবে? এই জন্যে এই শব্দের প্রয়োগটা ভুল। এখানে বলতে হবে যে ঈদের নামাজের পরে একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ মেলানো। তো এই কাঁধের সাথে কাঁধ মেলানো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। এটা সুন্নত একটা আমল। এটা হলো দীর্ঘদিন পরে কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে তখন করতে হয়। আর এটা আমরা এখন নির্ধারণ করে নিয়েছি ঈদের নামাজের পরে। ঈদের নামাজের শেষে আমরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করি। এই জিনিসটা ভুল। শুধু ঈদের নামাজের পরে না, ঈদের নামাজ তো পড়ছি আমরা সবাই এক এলাকারই, একজন আরেকজন সকালেই দেখা হয়েছে অথবা একটু পরেই দেখা হবে। তো এই জন্যেই শুধু ঈদের নামাজের জন্য এটাকে নির্ধারণ করে নেওয়া, এটা ভুল। এটা সবসময়ের একটা আমল, বিশেষ করে ঈদের দিন করাতে এই জিনিসটা আরও বেশি বিতর্কিত হয়ে যাইতেছে। এই জন্যে বাধ্য হয়ে এখন আমাদের এই ঈদের দিন কোলাকুলি বা এই কাঁধের সাথে কাঁধ মেলানোর বিষয়টাকে আমরা এখন বারণ করে থাকি সতর্কতা স্বরূপ। অচিরে এটা বেদাতের রূপ ধারণ করবে। এই জন্যেই আমরা কোলাকুলি করব সব সময়, শুধু ঈদের দিন নয়। হ্যাঁ, ঈদের দিনও যদি দূরের কোথাও কারোর সাথে সাক্ষাৎ হয় তাহলে সেই দিন আমরা ওই ঈদের মাঠে করতে পারে, কিন্তু ব্যাপকভাবে সবাই সবার সাথে এমনটা না। আবার কোলাকুলির ক্ষেত্রে আমরা 3 বার কাঁধের সাথে কাঁধ মেলাই, এই বিষয়টাও ভুল। কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে একবার কাঁধের সাথে কাঁধ, বুকের সাথে বুক, ঘাড়ের সাথে ঘাড় মেলাতে হবে। এটাই হলো সুন্নত আমল। 3 বার এটা ভুল আমল।